তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নতুন করে আলোচনায় সরকার। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্প বাস্তবায়নে এবারে বিশেষজ্ঞ টিম গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবিতে মাঠে সরব উত্তরাঞ্চলের মানুষ। রংপুরে সংহতি সভা করে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বর্ষায় বন্যা আর শুষ্ক মৌসুমে খরা, তার বিরূপ প্রভাব তিস্তা পাড়ের জনপদে। তাই নদীপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। তবে আশ্বাসেই রয়ে গেছে সব বন্দী। গত বৃহস্পতিবার এই তিস্তা ইস্যুতে বৈঠক হয়। অংশ নেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আরও অনেকে। ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি দ্রুত বাস্তবায়নের বিষয়ে হয় আলোচনা। এই সময়টায় আমরা খুব দ্রুততার মধ্যে করতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন, জনস্বার্থে যার দরকার তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। সরকারি এই উদ্যোগের মধ্যেই রংপুরে সংহতি সভা করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। সংগঠনের নেতারা বলছেন, বিদেশি অর্থায়নের অপেক্ষায় না থেকে নিজস্ব সক্ষমতায় প্রকল্প বাস্তবায়ন সম্ভব। অর্থের জন্য চীনের কাছেও চাই না, আমেরিকা চাই না, ভারত চাই না, ভিক্ষা চাই না। আমরা নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। রংপুরের এই তিস্তার দাবি যদি এই বাজেটে না থাকে, বাজেট হওয়ার 7 দিনের মধ্যে, এই জুন মাসের মধ্যে রংপুর থেকে কিচ্ছু যাবে না। ব্যবসায়ী নেতারা মনে করেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে রংপুর অঞ্চলের অর্থনৈতিক চিত্র, ভাগ্য বদলাবে স্থানীয়দের। এই অঞ্চলে মানুষের যাতায়াত বাড়বে, এই অঞ্চল ট্যুরিজম হয়ে উঠবে, এই অঞ্চল অনেক দেশের বৈদেশিক মুদ্রা যারা ব্যবহার করে তাদের এখানে আনাগোনা বাড়বে। বাজেটে বরাদ্দ ও বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দিকেই তাকিয়ে আছেন তিস্তাপাড়ের মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।